নমস্কার, আমি শিশির রায় বলছি কলকাতা থেকে। কলকাতার একটা ছোট্ট গ্রাম শহর যেখান থেকে আমরা বসবাস করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নাতনিকে আমি সাইকেল চালানো শিখিয়ে দিয়েছি অলরেডি। তারপরেই আমরা একটা জায়গায় যাব, আপনাদের সঙ্গে সম্পূর্ণ থাকব। তো এসে গেছি কলকাতার অতি সুপরিচিত দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে। এই মায়ের মন্দিরে বেশ কিছুদিন ধরে যাবৎ আমরা ভাবছি যাব। তো এই ব্যাপারটা জানেন, মা যতক্ষণ না টানে, আমরা আমাদের হিন্দু ধর্মে আমরা মনে করি মা টানলেই আমাদের ওখানে যাওয়ার মতন শক্তি আসে। তো যাই হোক, এসে গেছি মায়ের জায়গায়। সেখানে আমরা বেশ কিছুক্ষণ থেকেছি এবং পুজো দিয়েছি। তারপর আবার আমরা যথারীতি বাড়িতে ফিরেছি। সঙ্গে অনেক কিছু ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে, দেখবেন। খাওয়া দাওয়া করেছি, ওখানে ছোট ছোট পার্ক আছে যার মধ্যে একটু ঘুরে বেরিয়েছি। সঙ্গে আমার নাতনি, চললাম আমরা চারজন মিলে এই দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। চলুন আপনাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করব। মায়ের মন্দিরে যাওয়ার মুখে অনেক জায়গা, যেগুলোর মধ্যে এই প্রসাদ বিক্রি করা হয়, প্রসাদ যেগুলোতে নিয়ে আমরা পুজো দিতে যাব। আমার একটা জিনিস সত্যি খুব খারাপ লেগেছে, যেখানে প্রত্যেকটা দোকানদার হাত জোর করে বলছে এখান থেকে নিন, এখান থেকে নিন। তো আমি, বয়স্ক লোক আছে বা আরও আমার থেকেও অল্প বয়স আছে, যারা হাত জোর করা দেখে আমার সত্যি খারাপ লেগেছে। এটা সত্যি যেন না হয়, সবাই সব দোকান থেকে কিনুক, তাহলে অন্তত ডিস্ট্রিবিউট হয়ে যাবে কিছু, সবাই কিছু পরিমাণ অর্থ পাবে তারা বেঁচে থাকবার জন্য। তো আমিও সেই রকমভাবেই, যেখানে একটু ফাঁকা দেখেছি, যে দোকানে একটু ভিড় কম দেখেছি, সেখান থেকে আমি প্রসাদ কিনেছি। কিছু তো হলো। তো যাই হোক, মায়ের মন্দিরের সামনে এসে গেছি। ভিতরে আমি ঢুকবো না, কারণ একজনকে বাইরে দাঁড়াতে হবে। মোবাইল, ঘড়ি নিতে দেয়, অর্থাৎ মোবাইল, ক্যামেরা, এগুলো কিছুই ওখানে অ্যালাউড নেই। তো যথারীতি আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। আমার গিন্নি, আমার বৌমা, আমার নাতনি এবং আমার ছেলে সকলে মিলে পুজো দিতে ভিতরে ঢুকেছে। তো আমি বাইরে দাঁড়িয়ে কি করব, সত্যি কথা বলতে দেখতে বেরিয়ে গেলাম যে আরও অন্য অন্য কী জিনিস আছে এখানে। রামকৃষ্ণ দেবের যে খাট, রামকৃষ্ণ দেবের যে মূর্তি, সব কিছু দেখলাম। দেখে আমার অনেকটা উপলব্ধি করতে পারলাম। এই যে মন্দিরটা, এখানে সারদা মায়ের এক মূর্তি বসানো রয়েছে। এবং তারপরে আমি আবার গঙ্গার ঘাটের দিকে, দেখুন ওই যে গঙ্গা দেখা যাচ্ছে, গঙ্গার ঘাটের দিকে চলেছি। তো বাঁদিকে ওই রামকৃষ্ণ দেবের যে খাট, তিনি যে খাটে শুতেন, যে ঘাটে বসতেন, সেই খাট ওখানে রয়েছে। তো বহু পুরনো জিনিস, ভালো লাগে দেখবার জন্য, ইচ্ছাও করে যে এই জিনিসগুলো দেখি। যথারীতি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এই মন্দিরের বাইরের যে দৃশ্য কিছু আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে। দেখুন, বেরিয়ে আসছে আমার নাতনি, আমার বৌমা এবং আমার ছেলে, সকলে মিলে পুজো দিয়ে বেরিয়ে আসলো। এবার আমাদের প্রথম কাজ, পুরো মন্দিরের বাইরে যে জায়গাগুলো আছে সম্পূর্ণ ঘুরবো ওদের সঙ্গে। ওখানে অনেক জায়গা, ওখানে কিছু ফুড কোর্ট রয়েছে যেখানে আমরা কিছু খাবার খাবো। চললাম মন্দিরের বাইরে। যে জিনিসটা লক্ষণীয় এখানে, আগে আমি রাস্তার ধারে বহু ভিখারিকে ভিক্ষা করতে দেখতাম, যেটা এখন একদমই নেই। তার মানে আমার মনে হয়েছে যে আমাদের দেশ অনেকটা উন্নত হয়েছে, আমরা অনেক আগে এগিয়েছি এবং সকলের জন্যে
কি বলবো, সবার একটা নিজস্ব আয়ের সংস্থা হয়েছে, যার জন্য এই ভিক্ষুকের সংখ্যা অনেকটা কমেছে। তো আমরা চলে এসেছি এখানে খাওয়ার জন্যে। প্রথমেই লেবুর জুস করে দিলেন, তো খেলাম লেবুর জুস, তারপরে আইসক্রিম, তারপর আরও অনেক কিছু। সঙ্গে থাকুন। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সকলের জন্য আমার রইল প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। তো সকলে মিলে বেড়ানোর যে আনন্দ, সেটা আমি একেবারে মিস করতে চাইনি। তো যখনই আমি শুনেছি যে আমরা কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, যেন আনন্দ আর এই 60 বছর বয়সেও আনন্দ আর সত্যি আমার মধ্যে ধরে রাখার মতন ছিল না। আমি সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গিয়েছি এবং 20 মিনিটস, সত্যি কথা বলতে 20 মিনিটের মধ্যে আমি তৈরি হয়ে আবার বেরিয়ে পড়েছি ওদের সঙ্গে। দেখুন, মা আর সন্তানের যে মিল, ওই যেখানে হনুমানটি দেখছেন বসেছিল, তো মা যে সন্তানকে কতখানি আপনার করে রাখে, ওই হনুমানটার দৃশ্যতে আমি বুঝতে পারলাম। আমি না, সকলকেই বোঝানোর জন্যে এই জায়গাটা অনেকটা হেল্পফুল, অনেকটা সত্যি একটা মনের উপরে একটা চাপ সৃষ্টি করে। সন্তান মা বাবার কাছে অনেকটাই আপনার। তো দেখুন, এই যে জলাশয়টা তৈরি করেছে নতুনভাবে, নতুন আঙ্গিকে এসছে, এই দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে একটা বড় জলাশয় সুন্দরভাবে চারিদিক সুন্দর পরিবেশ করে তৈরি করেছে এবং বসবার জায়গা রেখেছে। অতি অপূর্ব দেখে মন মুগ্ধ হয়ে যায়। সকলে মিলে ঘুরলাম। সবাইকে আমার কি বলবো, আসুন আপনারা কলকাতার এমন এক জায়গা যেটা না দেখলে ঠিক বিশ্বাস করা যাবে না, যে আপনারা আসুন কলকাতার এই দক্ষিণেশ্বরের মন্দির বহু পুরনো। এখানে আসুন আপনারা সবাই মিলে, এখানে একটা দিনের জন্য এখানে খুবই ভালো জায়গা, যেখান থেকে আপনি যেতে পারবেন অনেকগুলি জায়গায়। কলকাতার অনেক দর্শনীয় স্থান, সেখানে ঘুরতে পারবেন এবং এখানেও ঘুরতে পারবেন, ভালো লাগবে। আসুন সবাই মিলে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির, যেখানে আমরা উইকেন্ডে যাওয়া উচিত, হয়তো পেরে উঠি না, এবার একটু দেরি হয়ে গেল। তো আগে যে ফুড কোর্টটা একেবারে রাস্তার ধার ঘেঁষে একদম কি বলবো বিভৎস আকারে ছিল, অনেক দোকান এইভাবে ছিল, তো এখন এই দোকানগুলো এক এসি অ্যাকোমোডেশনে, এয়ার কন্ডিশন অ্যাকোমোডেশনে এসে গেছে। তো খেলাম এখানে, সবাই মিলে খেতে বসেছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখছেন, একবার অন্ততপক্ষে কমেন্টস করুন, আমি বুঝতে পারবো আপনি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন। আমার এই ছোট্ট ভিডিও বানাতে আমাকে মোটিভেটেড করবে। আপনাদের সহযোগিতা, সহানুভূতি একান্তভাবে প্রার্থনীয়। তো সন্ধেবেলার যে দক্ষিণেশ্বরের মন্দির খুবই অপূর্ব।